আলু দিয়ে পালং শাকের এই তরকারিটা না খেলে একবার ট্রাই করুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা গরুর মাংসের স্বাদকেও হার মানায়। পালং শাকের এই ভাজিটা করার জন্য আমি প্রথমে পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। দেন একটা কড়াই গরম করে দিয়ে দিব ভেঙে নেওয়া দুটো শুকনো মরিচ, 2 কোয়া রসুন কুচি ও বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এবার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিব আলু। এখানে আমি 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। আলুটা একটু সময় নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিব একটা টমেটো কুচি। এই রান্নাটাতে যেহেতু কোনো পানি ইউজ করব না, তাই এই টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো ও সামান্য ধনে গুঁড়ো। মশলাটা যখন কড়াইয়ে লেগে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব শাক। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে শাকের পানিটা বের হয়। শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছু ধনেপাতা। ব্যাস রেডি।